সুন্দর শাকগুলা দেখেন পুরানোটা শাক আমাদের এলাকায় বলে পুরানোটা শাক খেজুর গাছের গুড়া এত সুন্দর শাক হয়েছে আমার মেয়ের দেখে মানে উষ্ণায় ঠিক আছে আমার তো দেশে থেকে আসছে অনেকদিন ধরে এই শাকগুলো কি জানি রুই মাছ না কাতল মাছ আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন। সকালবেলায় ঘুমের থেকে ওঠার সাথে সাথে ম্যাডাম বলতেছিল আমি হইছে আমার বোনের বাসায় যাব, তুই কি যাবি আমার সাথে? বোনের বাসায় বলতে আমার আম্মু যে বাসায় কাজ করে বা যে বাসায় থাকে ওই বাসায়। তো আমি হইছে বোরকা পরে রেডি টেডি হয়ে পরে নিচে নেমে আসলাম ম্যাডামের বোনের বাসায়। ম্যাডামের ভাগনা হইছে আমাদেরকে দিয়ে আসবে। তো উনি হইছে আবার নামাজ পড়তে গেছে যে আমাদেরকে দিয়ে আসবে ওই বাসায়। তো পরে ভাবলাম যে তার আগের দিন রাত্রেবেলায় ফেরসা ধুইছিলাম, মানে কার্পেটও অনেক প্রচুর পরিমাণ আজকে বাইরে বাতাস আর ধুলাবালি ঝড় হইতেছে, সেজন্য ভাবলাম যে কার্পেটটা একটু গুছায় রাইখা যায়, না হলে তো নোংরা হয়ে যাবে। তো এই যে দেখুন গাছের পাতা কিভাবে দুলতেছে। আর আজকে হয়েছে সত্যি কোনো মেঘ না বৃষ্টি না। আমরা যে জায়গায় থাকি সৌদি আরব তাবুকে, এই জায়গায় বেশি একটা কোনো বৃষ্টি হয় না সচরাচর। দেখুন গাছের কি অবস্থা, একদম পাতাগুলো কীরকমভাবে মানে দুলতেছে, অনেক বেশি বাতাস হইতেছিল আজকে আর কি, আর প্রচুর পরিমাণ ধুলা। আর এই যে দেখুন চলে যেতেছে এখন প্রতিদিনের মতো সেই রাস্তা সেই। আর মা যে বাসায় থাকে ওই বাসার সামনে হয়েছে বড় বড় দুটো খেজুর গাছ আছে আর জৈতুন গাছ আছে। তো আমি হয়েছি প্রথমে চলে যেতেছিলাম বাসার ভিতরে, পরে মা হয়েছে আমাকে ডাক দিচ্ছে এই কোথায় যাস এদিকে। আমি হয়েছি এই জায়গায়, আর মা হয়েছে এই জায়গায় কাজ করতেছিল, মানে যে কাপড়ের একটা ঘর আছে কি যেন ওই ঘরটার নাম আমি ভুলে গেছি, খামার নাকি খামের যিনি বলে। আচ্ছা যাই হোক, এই জায়গায় মা হয়েছে নতুন পুরান ফেরসা উঠায় পর আবার নতুন ফেরসা বিছাইছে। 2 দিন আগে একবার মার সাথে দেখা করতে আসছিলাম, আজকে আবার আসলাম। আর আজকে আসার কারণ হয়েছে আমার ম্যাডাম আর মার ম্যাডাম হসপিটালে যাবে তার ভাস্তিকে দেখার জন্য। হ্যাঁ ভালো আছি। বাতাস আমি কিছু ওইগুলা দেখি না, আমার মোবাইলে গুলা উঠার লাগে জানি। বাইরে হয়েছে প্রচুর পরিমাণে বাতাস, দাঁড়ানোর মতো অবস্থা নাই, একদম উইরা পুড়ে নিয়ে যাওয়ার থেকে খাই আসতে পারি নাই, কারণ ঘুমের থেকে ওঠার সাথে সাথে ম্যাডামে বলতেছিল আমি যাবো, তুই কি যাবি কিনা। তো চলে আসছি। তো এই জায়গায় আসার পরে তো বাসা থেকে জোহরের নামাজ পড়ে আসছি আর কি, ঘুমের থেকে উঠে হাত মুখ দিয়ে জোহরের নামাজ পড়া পরে হইলে আসলাম। তো মা হয়েছে এই জায়গায় আগের দিন ভাত রান্না করছিল, পরে ডিম ভুনা করছিল, আর ডাল দিয়ে ঢেঁড়স ভাজি করছিল, ঢেঁড়স ভাজি না ডাল দিয়ে ঢেঁড়স রান্না করছিল। তো ওইগুলাই আর কি একটু গরম করে খাইতে দিল। তো মা আর আমি দুপুরের খাবার খাইলাম ওইগুলা দিয়ে। তো এখন আবার হয়েছে মা বলতেছিল তো মুড়ি মাখাই, মুড়ি খা। দেশের থেকে এর আগে একবার চানাচুর পাঠাইছিল, তো ওই চানাচুরগুলো হয়েছে অনেক বেশি স্বাদ, মানে একটু ঝাল ঝাল। আরও ছোলা ভুনা করছিল বুট দিয়ে, ওইগুলোও ছিল। তো মা হয়েছে বলতেছিল যে মুড়ি মাখাই দুজনে একসাথে খাই। তো মুড়ি মাখাই নিতেছিল এই জায়গায়। আর আজকে হয়েছে আমার আম্মুর বাসায় আসার কারণ আমার ম্যাডামের একটা ভাস্তি খুব বেশি অসুস্থ, স্ট্রোক করছিল কিছুদিন আগে। আমার ম্যাডাম আর আমার মার ম্যাডাম হয়েছে সে হসপিটালে যাবে তার ভাস্তিকে দেখার জন্য। তো আমার ম্যাডাম বলতেছিল যে তুই তোর মার কাছে থাক, আমি আবার হসপিটাল থেকে এই জায়গাতে যাওয়ার সময় তোকে নিয়ে যাব বাসায়। মা এই জায়গায় মুড়িগুলো মাখাই নিতেছিল আর আমার সাথে অনেক অনেক বেশি গল্প করতেছিল, দুষ্টুমি করতেছিল, আমি অনেক বেশি গল্প করতেছিলাম। তো মা বলতেছিল যে অনেক ভালো হয়েছে ভালো হয়েছে, সত্যি মুড়িটা অনেক ভালো হয়েছে। তো তার পাশাপাশি হয়েছে ম্যাডামদের জন্য রান্না করে নিল, কারণ এই খাবার খাইয়েই পরে হয়েছে ম্যাডামরা হসপিটালে যাবে। ওই জায়গায় মুরগি রান্না করছিল, ভাত রান্না করছিল, আর হয়েছে কচুর মুথি দিয়ে তরকারি রান্না করছিল, সালাদ বানাইছিল। আর এই যে দেখুন কতগুলা পয়সা, এই টাকাগুলো হয়েছে আমার কাকির বলতে আমার মার হয়েছে খালাতো ভাইয়ের বউ। তো উনি হয়েছে মাকে এই পয়সাগুলো টোকায় মানে একটা একটা করে জোগায় দিয়ে গেছে। যা আর বইলে গেছে যে মা যদি কখনো কোনো দোকানে যায় মাছের দোকানে, তাহলে যেন মা জেনে আর কি ওনাকে মাছ আইনে দেয়, আমার কাকির আর কি বইলে গেছে। তো মার বাসায় আসার পর মা বলতেছিল তো তুই যেহেতু আসছোস আর ম্যাডামরা সবাই হসপিটাল গেছে, বাসা খালি, আর এখন সময়ও আছে অবসর সময়, তো চল আমাদের বাসার এইদিকে একটা মানে বাঙালি দোকান আছে, মানে অনেক অনেক মাছ পাওয়া যায়, ওই জায়গা থেকে তোকে কিছু মাছ কিনে দিই, তোকে তো এমনি বেশি কিছু একটা দেওয়া হয় না। তো এই জায়গায় যে দেখুন মা আর আমি হয়েছি মেসিং বোরকা পরে দুজনে চলে যাইতেছি হাঁটতে হাঁটতে। আর দোকানটা হয়েছে একদমই কাছে আমাদের বাসার, মা যে বাসায় থাকে ওই বাসার পিছনের দিকে অনেক সুন্দর একটা পার্কের উপর দিয়ে যাইতে হয়। তো এই জায়গায় মেয়েরা তো জানেনি একটু ঢঙ্গি হয়, আমি হচ্ছে এই জায়গায় ক্যামেরার সামনে একটু ঢং করতেছিলাম, কিন্তু আমাকে দিয়ে ঢং একদমই হয় না।
আর এখন আমরা যেই পার্কের উপর দিয়ে যাইতেছি এই পার্কে কিন্তু বিকেলের দিকে অনেক মানুষ বসে গল্প করে আড্ডা দেয়, অনেক ভালোই লাগে। তো এই যে দেখুন গল্প করতে করতে হয়েছে চলে আসলাম এই দোকানটায় আসতে চেয়েছিলাম ওই দোকানটাই। আর এই জায়গায় হয়েছে একটা দোকানই আছে এরকম বাঙালি দোকান, এই একটা দোকানই হয়েছে বাঙালি সবজি আর মাছ পাওয়া যায়। আর সব দোকান হয়েছে অনেক দূরে, সারালম বলে এই জায়গায় সে জায়গায়। আম্মু হয়েছে দোকানের ভিতরে, সরি আম্মু বলে ফেলছে, আচ্ছা মাই বলি, মা হয়েছে দোকানের ভিতরে ঢুইকে শ্রীচন্দন বের করলো, ওইটাকে আমরা শ্রীচন্দন বলি। এই জায়গায় অনেক সবজি ছিল, এই জায়গায় কতগুলো নারকেল ছিল, যে দেখুন মা আপনাদেরকে নারকেল দেখাইতেছিল, ফুলকপি, লাউ, আদা, তারপর হচ্ছে আমি আমার সব থেকে পছন্দের সবজি কচুর মুথি বা কচুর ছোড়া বা কচুর গাটি যেটা বলেন, তারপর হচ্ছে চাল কদু ছিল, চাল কদু, চাল কুমড়া ওগুলা, তারপর হচ্ছে এমনি লাউ ছিল, আর অনেক অনেক আর ধরনের হয়েছে মশলা ছিল। তো মা হয়েছে প্রথমে এই মাংসের ফ্রিজটা গুছাইলো, কিন্তু আমাদের হয়েছে মাংস লাগবে না, আমরা হয়েছে নিব মাছ, কারণ আমরা মাছ নেওয়ার জন্য আসছি। তো মা হয়েছে সর্বপ্রথম গুঁড়া মাছ বের করতেছিল, তাই আমি বললাম যে আমাকে হচ্ছে চিংড়ি মাছ দেন। এই ছোট ছোট চিংড়ি মাছগুলা একদম পরিষ্কার করে, যে আমাদের বাংলাদেশে যেরকম মানুষ যে চিংড়ি মাছ সেই দেয় না, মানে একদম ভুনা করে ওইরকমভাবে রান্না করলে অনেক মজা লাগে, বা শাক দিয়ে এমনি সবজি দিয়ে ঝোল করলে অনেক বেশি মজা লাগে। তো এই জায়গা থেকে হয়েছে আমি মারে বলতেছিলাম 2 প্যাকেট নেওয়ার জন্য। তো দেখুন কী কী নেই, আমরা কী কী বাজার করছি আর কি। তো ওই সাইডে হয়েছে আরেকটা আঙ্কেলও বাজার করতেছিল, এই জন্য মা হয়েছে জায়গায় একটু দাঁড়াইছিল। আঙ্কেলটা যাওয়ার পরে আবার হয়েছে আমরা ওই ফ্রিজটা থেকে বড় একটা মাছ বের করছি। এই যে দেখুন এটাকে কি মাছ বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হইতেছে যে কাতল মাছ, মা একবার বলছে কাতল মাছ, পরে আমি বলছি না রুই মাছ, আবার বলছি যে ঠিক আছে কাতল মাছ, কারণ কাতল মাছের কিন্তু মাথাটা একটু মোটা হয়। আর এই দোকানটার ভিতরে সব কিছু আছে, একদম এভরিথিং। বাংলাদেশে একটা মুদির দোকানে যত ধরনের জিনিস পাওয়া যায় ওই সমস্ত সব জিনিস এই দোকান আছে। আসলে সৌদি আরবে সব কিছু পাওয়া যায়, শুধু টাকাটাই হয়েছে মেন, টাকা থাকলে পরে সব সম্ভব। আর আমরা হয়েছে ওই বড় মাছটা নেই নাই, তার কারণ হচ্ছে বড় মাছটার অনেক বেশি দাম, তারপর টাকা ছিল, টাকা কিন্তু নিয়েই গেছি, কিন্তু অত বড় মাছ খাইতে ভালো লাগে না। আমাদের ফ্রিজে আমাদের বাসায় আমার ফ্রিজে অনেক বড় মাছ আছে, বোয়াল মাছ, তারপর রুই মাছ, তেলাপিয়া মাছ, কিন্তু ওইগুলো খাইতে আমার ভালো লাগে না। আমার হচ্ছে সব থেকে গুঁড়া মাছ খাইতে একটু বেশি পছন্দ, ভালো লাগে। তো এই জায়গা হয়েছে আমরা 5টা ইলিশ মাছ নিছি, কিন্তু প্রথমে নিছি 2টা, পরে আবার কিন্তু 3টা নিছি। 5টা ইলিশ মাছ নিছি, 2টা নিছি হয়েছে, 2টা না 3টা চিনো নিছি হয়েছে কাকির জন্য, না আমি 3টা নিছি কাকির জন্য, আর 2টা নিছি আমার জন্য একটা, আম্মুর জন্য একটা। আর এই ফ্রিজটার ভিতরে দেখুন অনেক অনেক মাছ ছিল, শিং মাছ বলেন, তারপর আপনি কই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, তারপরে কাটা রুই মাছ, কাটা পোয়া মাছ, সব ধরনের মাছ ছিল। তা আমি আর মা হয়েছে কনফিউজ যে কোনটা থেকে কোনটা নিব, কোনটা থেকে কোনটা নিব। তো মা হয়েছে আমাকে সব ধরনের মাছ দেখাইতেছিল। এই যে পরে আমি বললাম যে ওই যে একটা, ওইটা হয়েছে একটা বড় চিংড়ি মাছের প্লেট, তো ওইটা আনেন। কিন্তু পরে আবার মনে করলাম যে না, চিংড়ি মাছ ছোটোটা নিচ্ছি, ওইটাই বেশি মজা লাগে, বড়টার থেকে বড় মাছ রানলে বেশি একটা মজা লাগে না, গন্ধ লাগে আর বেশি। এই জন্য হয়েছে ওই মাছটা পরে আমি রাইখে দিছি। তো এই জায়গা থেকে হয়েছে আমি মলা মাছ নিব 2 প্যাকেট, 2 প্যাকেট বলতে যে অন টাইম প্লেটের 2 প্লেট, আর এটা হয়েছে কই মাছ। তা মা হয়েছে আমাকে বলতেছিল যে তুই তো কই মাছ খাস, তাই নে। পরে আমি বললাম না, ফ্রিজে অনেক অনেক মাছ আছে, আমি হয়েছে বেশি করে একটু সবজি নিব, মাছ তো আছে, মাছ সব সময় খাই, আর সবজি থাকলে কিন্তু এমনি সবজি সোদা সবজি চচ্চড়ি করলেও মজা লাগে। যে দেখুন আমি আর আম্মু হয়েছে অনেক অনেক বাজার করতেছিলাম, আর মা হয়েছে মাছ খুঁজতেছিল, পরে বলতেছিল যে তো বড় সাইজের মলা মাছ আছে ওইগুলা নে, কী নিবি কী নিবি কী নিবি। পরে আমি বললাম যে ঠিক আছে এইগুলাই নেন, যেগুলো যেগুলো নেওয়ার ছিল, ইলিশ মাছ। তারপরে আপনার হয়েছে যে এই ভাইয়াটা দেখুন, এই ভাইয়াটা হয়েছে এই দোকানটা করে, উনি অনেক ভালো একটা মানুষ, আমি আগেও 2বার করে এই দোকানটায় গেছি, একদম সহজ সরল অনেক ভালো একটা মানুষ। তো এই জায়গায় আরেকটা আঙ্কেল হয়েছে নিতেছিল, তো মা হয়েছে সব কিছু হিসাব টিসাব করে টাকা টুকে দিল। আর এখন হয়েছে আবার যে কচুর ছোড়া নিতে মনে ছিল না, পরে মা হয়েছে বলতেছিল না তুই পছন্দ করস তাই 1 কেজি নিয়ে যা। 1 কেজি কচুর ছোড়ার দাম হয়েছে 12 টাকা, কচুর গাঁটি আর কি, আমরা বলি কচুর গাঁটি, অনেক এলাকায় অনেক কিছু বলে। তো 1 কেজি কচুর গাঁটি নিয়ে নিলাম, কারণ ইলিশ মাছ দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। আমরা হয়েছে এই জায়গার থেকে পুঁই শাক নিছি, কচুর গাঁটি নিছি, তারপর হয়েছে কাকিদের জন্য 3-4 প্যাকেট মুড়ি নিছি, লাউ নিছি, অনেক কিছু নিছি আর কি, অনেক অনেক বাজারতে। বাসায় গিয়ে হয়েছে আপনাদের দেখাবো। তো যে দেখুন এখন হয়েছে মা আর আমি চলে যাইতেছি সেই যেই জায়গা দিয়ে আসছিলাম, যেই পার্কের ভিতর দিয়ে, ওই পার্কের ভিতর দিয়ে কথা বলতে 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 চলে যাইতেছি বাসায়। কারণ এখন বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পরে ম্যাডাম যখন আসবে হসপিটাল থেকে তার বোনের সাথে, পরে আবার ওই গাড়িতেই ম্যাডামের সাথে বাসায় চলে যাব। তাই দেখুন কত ভালো না, সৌদি আরবে আমার আম্মু অন্যের বাসায় কাজ করে, আমি অন্যের বাসায় কাজ করি, কিন্তু আমার আম্মুর সাথে আমার দেখা হয়, আমি মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে অনেক বেশি আসি, অনেক বেশি মানে থাকিও, মাঝে মধ্যে থাকিও। আমার মা আমাকে যেহেতু আইনা দিচ্ছে, তো আমার ম্যাডামে দূরে কোথাও গেলে পরে আমাকে আবার আমার আম্মুর বাসায় রাইখে যায়।
তো এই তো দেখুন যাইতে যাইতে হয়েছে রাস্তার সাইডে একটা বাসার সামনে একটা বড় একটা খেজুর গাছের গোড়ায় এত সুন্দর শাক হয়েছে মানে দেখার লোভ সামলাতে পারলাম না। পরে মা বলতেছে তাই নে, সমস্যা নেই, এই শাক তো পরিষ্কারই, আর এই দেশে তো জানেনি ওরকম কোনো নোংরা আবর্জনা নাই রাস্তার পাশে। আর খেজুর গাছের গোড়ায় হয়েছে প্রতিদিন পাইপ দিয়ে পানি দেয়, অনেক সুন্দর শাকগুলো, এই জন্য তাজা লফলফা হয়েছে। দেখেন আপনারা সকালে আমি মার্কেটে গেছিলাম মেয়ে নিয়ে কাঁচা বাজারে, ও মাছও আছে ওই জায়গায়, লাউ আনছি, অনেক কিছু আনছি। 2 দিন আগে মার বাসা একবার আসছিলাম, আজকে আবার আসছি। 1 কিলো গাঠি কসুরমুথি বা গাঠি আপনারা যে যেভাবে চিনেন। দেখেন আমার দুইটা ভিতরে বাইরে দেখেন কেমন তাজা একদম, অনেক সুন্দর। ঠিক আছে, তারপরে হলো পুঁই শাক, 1/2 কিলো পুঁই শাক 8 রিয়াল, জনের দাম। ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ 9 রিয়াল, একটা 9 রিয়াল। কে নিবেন? অনেক বাজার করছে আজকে, টাকা শেষ প্রায়। তেজপাতা নানির নাচকাড়া, তারপর হলো গুড়া মাছ। এটা কি মাছ মা? ম মাছ না পাঁচ মিশালি? না মর গুড়া, ম মাছ আছে, মলা মাছ। মোলা মাছ তাই না? হুম, আর এই হলো ইসের গুড়া, চিংড়ি মাছ বলে না? হ্যাঁ। এটা হলো মুড়ি, আমার ভাবি মুড়ি পাগল, ঠিক আছে, খালি বলে আপা আমাদের মুড়ি আনি দিতে, তার লিগে 3 বস্তা মুড়ি আনছি। তুমি দেখো তোমার মুড়ি বিশ্ববার আলী কিন্তু বললো না। আর এটা হলো এত সুন্দর শাকগুলা দেখেন, খেজুর পুরানোটা শাক, আমাদের এলাকায় বলে পুরানোটা শাক। খেজুর গাছের গুড়া এত সুন্দর শাক হয়েছে, আমার মেয়ের দেখে মানুষ নাই, ঠিক আছে, আমার তো দেশে থেকে আসছে অনেকদিন ধরে, এই শাকগুলো দেখে তুলে নিয়ে আসলাম। কামু শাকগুলো অনেক ভালো, আমি নিয়ে যাবো শাকগুলো নিয়ে আসলাম, তাজা একদম লফলফা, বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগবে। সবাই এখন খিদা লাগছে, আমরা খামু, নিয়েও চলে যাবো। সবাই ভালো থাকুন, বাই বাই।